বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হবে যে ক্ষতিকারক স্বপ্ন, যে কোন স্বপ্নগুলো দেখলে মানুষের জীবনে ক্ষতি নেমে আসতে পারে এবং এই স্বপ্নগুলো দেখে নিজেকে সতর্ক রাখবে। এবং কিছু স্বপ্ন আছে যা পিছনে আমরা আপলোড দিয়েছি, সেই স্বপ্নগুলো দেখলে মানুষের জীবনে ভালো কিছু নেমে আসে। তাহলে এখনকার যে স্বপ্নটি, যে কোন কোন স্বপ্নগুলো দেখলে মানুষের জীবনে ক্ষতি নেমে আসে, সেই ক্ষতি হতে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই সেই স্বপ্নগুলো দেখলে আমরা সংযত কিভাবে হব সেটিও যেন আমরা বুঝে নিতে পারি। তো এই ক্ষতিকারক স্বপ্নগুলো কি কি, অবশ্যই খেয়াল করে শুনবেন। আমাদের ইহকাল ও পরকাল ধন্য হবে ইনশাআল্লাহ। সেই বিষয়গুলো হলো, যদি কেউ স্বপ্নে দেখে যে কালো দাঁত বিশিষ্ট লোকে আক্রমণ করতে আসলে, আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি এটি বুঝবেন যে আপনার মৃত্যু নিকটবর্তী, সাবধান। এবং কালো ফুল স্বপ্নে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন? কালো ফুল স্বপ্নে দেখলে আপনার পরমায়ু শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসবো, কাপড়ে রক্তের দাগ দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে ভীষণ দুর্নামে পড়ে যাবেন। এবার আসবো, কাঠ দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? কাঠ দেখলে মৃত্যু নিকটবর্তী জানবেন। আচ্ছা, এবার আসি, কানের মধ্যে পিঁপড়া ঢুকতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে মৃত্যুর নিকটবর্তী জানবেন। আচ্ছা, এবার আসি, কাঁটাযুক্ত গাছ দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে অন্যের অত্যাচার করবে আপনি। যে কাঁটাযুক্ত গাছ দেখলে আপনি অন্যে অত্যাচার করবে, কোনো ব্যক্তি আপনাকে অত্যাচার করবে, এই বিষয়টি বোঝানো হলো। এবার আসি, কাচ দেখলে, কাচ কয়াকার কাচ, কাচ, এই কাচ দেখলে স্বপ্নের ব্যাখ্যাটি হবে মৃত্যু নিকটবর্তী জানবেন। আচ্ছা, কাচ বা সীসার শরীর বিশিষ্ট মানুষ দেখলে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে যে আপনার পরমায়ু শেষ হয়ে যাবে। আচ্ছা, এবার আসি, কুকুরের আক্রমণ করতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এই ব্যাখ্যাটি হবে শত্রু দ্বারা আক্রমণ হবেন আপনি। এবার আসি, কিয়ামত হতে দেখলে আপনি স্বপ্নে এই বিষয়টি কি বুঝবেন? আপনার আয়ু কমে যাবে, আপনি আল্লাহর কাছে সেজদা দিয়ে কান্নাকাটি করে বলবেন এরকম স্বপ্ন দেখলে যে, হে আল্লাহ, আমাকে অতটুকু আয়ু দেওয়া হোক, যাতে করে আমি আপনার ইবাদত করে ক্ষমা প্রার্থী হয়ে আমি পৃথিবী ত্যাগ করতে পারি। আচ্ছা, তো এবার আসবো, কোরআন শরীফ দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে মৃত্যু নিকটবর্তী, আপনি এটি জানবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন। এবার আসি, অলংকার তৈরি করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে বিশেষ ক্ষতিকারক সম্ভাবনা আপনার জীবনে আসতেছে, এরকম কিছু বুঝলে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবেন। এবার আসি, আকাশে তারা খণ্ড হয়ে যেতে দেখলে স্বপ্নে, এই বিষয়টি আপনি কি বুঝবেন? যে আপনি দরিদ্র লোকে দেখলে মৃত্যুর নিকটবর্তী যাবে, আর ধনী লোকে দেখলে তাহার ধন সম্পদ বিনাশ হবে। আচ্ছা, এবার আসি, আগুন নিজের হাতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? আগুন নিজের হাতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে রাজ সরকারের কোপানলে পড়বে, বা রাজ সরকারের কূপে আপনি পড়ে যাবেন। এবার আসি, আগুন খেতে দেখলে এই স্বপ্নটি আপনি কি বুঝবেন? আগুন খেতে দেখলে আপনি বুঝবেন যে হারাম বা এতিমের মাল খাবেন। আচ্ছা, তো এবার আসি, ইঁদুরকে শস্য খেতে দেখলে আপনি কি বুঝবেন? এটি বুঝবেন যে আপনার পরমায়ু কমে যাচ্ছে। আচ্ছা, এবার আসি, ইঁদুরকে কাপড় কাটতে দেখলে মৃত্যুর
নিশানা জানবেন। আচ্ছা, কবুতরের ডিম খেতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন? স্বপ্নের ব্যাখ্যাটি হবে কোনো স্ত্রী লোকে ধোকায় পড়ে যাবেন আপনি, আপনাকে কোনো স্ত্রী লোক ধোকায় ক্ষতিগ্রস্ত করে দেবে। আচ্ছা, এবার আসবো, ঘোলা পানি পান করতে দেখলে স্বপ্নে, এটি আপনার ব্যাখ্যা কি বুঝবেন? এটি বুঝবেন শোক পাবেন আপনি। এবার আসি, চন্দ্রকে অন্ধকারের মতো দেখলে বিপদে পড়বেন, এই ব্যাখ্যাটি। আচ্ছা, গরু জবেহ করে গোস্ত বন্টন করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে আপনার মৃত্যু নিকটবর্তী। গরম পানি দেখলে আপনি এই ব্যাখ্যাটি কি করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে সরকারের তরফ হতে বিপদ আসবে আপনার। আচ্ছা, গাভী নানা বর্ণের কোথাও যেতে দেখলে আপনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি করবেন? এই ব্যাখ্যাটি হবে মহামারী দেখা দেবে, দেশে অভাব অনটন দেখা দেবে। এবার আসি, ঘরের দরজা বদলাতে দেখলে, ঘরের দরজা বা চৌকাঠ বদলালে এই ব্যাখ্যাটি কি হবে? এই ব্যাখ্যাটি হবে স্ত্রী তালাক দিয়ে পুনরায় বিবাহ করবে। আচ্ছা, তো এবার আসি, ঘর হতে অনেক পিঁপড়া বের হতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এই ব্যাখ্যাটি হবে সে ঘরের বাসিন্দা কমে যাবে। এবার আসি, ঘরের দরজা পড়ে যেতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এই ব্যাখ্যাটি হবে সে গৃহের মালিকের মৃত্যু হবে। জল প্লাবন দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি করবেন? এই ব্যাখ্যাটি হবে শত্রুর দ্বারা আক্রান্ত হবেন। আচ্ছা, এবার আসি, জমি ছোট হতে দেখলে আপনি এই ব্যাখ্যাটি হবে মৃত্যুর নিকটবর্তী আপনি চলে যাচ্ছেন। আচ্ছা, এবার আসি, নিজের ঘর পুড়ে যেতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? এটি হবে বিশেষ বিপদে পড়বে। নিজেকে ভূমিকম্পের কবলে পতিত দেখলে আপনি এই বিষয়টি কি ব্যাখ্যা করবেন? এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে কঠিন বিপদে পড়বেন। আচ্ছা, তো এবার আসি, নিজের মাথা মুন্ডন করতে দেখলে এই স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে? আর্থিক ক্ষতি ও চাকুরির অপমান হবে। হে সমস্ত জগতবাসী, আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে আসলাম, এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো? দেখেন, স্বপ্নের ব্যাখ্যাগুলোর মধ্যে কিন্তু অনেক ভালো মন্দ আছে, যে কিছু স্বপ্ন মানুষের জীবনকে উজ্জ্বল করে দেয়, কিছু স্বপ্ন মানুষকে বিপদে ঠেলে দেয়। যেগুলো জীবন উজ্জ্বল হবে, সুন্দর হবে, সেটি তো ভালো, কিন্তু খারাপ হলে কি করব? অবশ্যই আল্লাহর কাছে সিজদা দিয়ে কাঁদব নিঘুম রাতে, যে হে আল্লাহ, আমি যে এই বিপদ, এই সমস্যাগুলো দেখেছি, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। তবে অবশ্য আল্লাহ চাহে তো এই বিপদ থেকেও আপনি রক্ষা পেতে পারেন। তবে সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।